হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদেরকে আজকে এমন মজাদার ফুলকো ফুলকো বেগুনি দেখাবো। আমার বেগুনিগুলো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, তারপর কতটা ফুলকো হয়েছে। মাশাল্লাহ, আমার কাছে কিন্তু বেগুনি ভালো লাগতো না, আর দোকানের বেগুনি তো আমি পছন্দই করি না। কিন্তু যখন আমি ঘরে এমন ফুলকো ফুলকো বেগুনি বানানো শুরু করি, তখন থেকে কিন্তু আমার অনেক ভালো লাগে। আপনাদের কাছেও ভালো লাগছে আর ভালো লাগবে আমি যেভাবে বানিয়েছি ওভাবে বানালে। দেখুন বেগুনিটা মাশাল্লাহ কতটা ফুলকো হয়েছে আর ভেতরে কতটা পারফেক্টভাবে হয়েছে। আমি এখানে কিভাবে বানাচ্ছি দেখুন। আমি প্রথমে 2 কাপ বেসন নিলাম। বেগুনি যদি বেশি বানান বেসন বেশি দিবেন, কম বানালে কম বেসন নেবেন। আচ্ছা, বেসন দিয়ে তারপর পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, তারপর এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটু পানি দিচ্ছি। পানি কিন্তু আমি একবারেই দিব না। বেসন যখন আপনারা মাখবেন তখন একবারেই পানি দিয়ে দিবেন না। আর মাখার সময় একটু হাত দিয়ে আমি যেভাবে মেখে নিচ্ছি ওভাবে মেখে নেওয়ার ট্রাই করবেন, কারণ বেসনটাকে আপনি যত সুন্দর করে মেখে নিতে পারবেন, আর 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আপনারা যদি রেস্টে রেখে দিতে পারেন তাহলে দেখবেন যে কতটা পারফেক্ট হয়। আমি বেসনগুলোকে একটু মেখে নিয়ে দেন এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার। এগুলো কিন্তু বেকিং সোডা নয়। আমি বেকিং পাউডার হাফ চা চামচ দিয়ে আবার ভালোভাবে বেসনগুলোকে মেখে নিচ্ছি। দেখুন ভালোভাবে মেখে নিয়ে তারপরে আমি এগুলোকে রেস্টে রেখে দিব। আর রেস্টে রাখার আগে দেখুন আমি বেসনটা মিক্সিংটা কেমন করেছি দেখুন। অনেক বেশি গাঢ়ও না, আবার একবারে কিন্তু পাতলাও না। একবারে যদি পাতলা করে ফেলেন, মানে বানানোর মতো করে যদি একবারে পানি দিয়ে দেন তাহলে কিন্তু বানানোর সময় একদম পাতলা হয়ে যাবে। তো প্রথমে আমি যে পরিমাণ পানি দিয়েছি, মানে অল্প পানি দিয়ে মেখে দেন আমি এরকম হালকা একটু গাঢ় থাকা অবস্থায় আমি রেস্টে রেখে দিব। তারপর যখন 1 ঘন্টা পরে ফিরে আসছি আপনাদেরকে দেখাচ্ছি। এই তো বন্ধুরা দেখুন আমি 1 ঘন্টা পরে ফিরে এলাম, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 1 ঘন্টা পরে দেখুন একটা ময়েশ্চারিং লাগছে, বেসনগুলো দেখতে খুব ভালো লাগছে। তো আমি এখন বেগুনগুলো এই বেসনের মধ্যে দিয়ে দিব। তার আগে একটু দেখে নিন কেমন হয়েছে, কত পারফেক্টভাবে হয়েছে। দেখেছেন, আপনাদেরকে বললাম যে প্রথমে যদি আমি একবারেই পানি দিয়ে দিতাম তাহলে কিন্তু বেসনের মিক্সচারটা একদম পাতলা হয়ে যেত। তো দেখুন আমি এখানে বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো একদম বড় বড় নিয়েছি আমি। এরকম বড় বড় বেগুন নেওয়ার ট্রাই করবেন, দেখবেন বেগুনিগুলো দেখতে কত ভালো লাগে। আমি প্রথমে দেখিয়েছি, আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর বেগুনিগুলো কেটেছি আমি বেগুনের যে শক্ত অংশটা, মাথার যে শক্ত অংশ ওগুলো কেটে দেন আমি পুরো অংশটা আমি নিয়ে নিয়েছি দেখতে ভালো লাগার জন্য। আর কাটার যে মানে স্টাইলটা এটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো আমি এখন বেসনের মধ্যে মিক্স করে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কেমন হয়েছে। এই যে দেখুন তেলের মধ্যে দেওয়ার পরে মাশাল্লাহ কত সুন্দরভাবে ফুলে উঠছে। দেখুন আমি কিন্তু চুলার তাপটা মিডিয়াম রেখেছি। মিডিয়াম না রাখলে, যদি আপনারা হাই হিটে রাখেন তাহলে কিন্তু বেগুনিটা পুড়ে যাবে, উপরে পুড়ে যাবে, ভেতরে কিন্তু হবে না। তো আমি আস্তে আস্তে বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি যেভাবে নাড়ুনিটা দিয়ে বা খুন্তিটা দিয়ে যেভাবে হালকা করে একটু তেলের মধ্যে মানে চুবিয়ে দিচ্ছি বেগুনিটা, আপনারাও এভাবে দিবেন। আর স্পেস আছে পাশে, সেজন্য আমি একটু পরে আরও একটা বেগুনি দিয়ে দিব। আর বেগুনিটা যখন আপনারা ভাজবেন তখন অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যাতে চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকে, তা না হলে কিন্তু বেগুনিগুলো ভিতরে হবে না, উপরে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি বেগুনিগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আপনারা আমি যেভাবে যেভাবে বললাম, মানে বেসনগুলো
যেভাবে মাখলাম, তারপরে হচ্ছে বেগুনিগুলোর সাইজ, তারপর কিভাবে কি দিলাম, কতক্ষণ রাখলাম, এই টিপসগুলো ফলো করে যদি আপনারা বেগুনি এভাবে ভেজে নেন তাহলে দেখবেন যে আপনাদের বেগুনিগুলো কতটা পারফেক্ট হয়, খেতে কতটা ভালো লাগে। আমি যে দুটো বেগুনি দিয়েছিলাম সাইডে স্পেস ছিল, সেজন্য আমি আরও একটা বেগুনি দিয়ে দিলাম। আর বেগুনিগুলো আমি কখন নামাচ্ছি দেখুন, বেগুনিগুলো যখন দেখবেন যে একটা সুন্দর কালার এসেছে, মানে ব্রাউন কালার এসেছে, গাঢ় ব্রাউন কালার যখন আসবে তখন আপনারা বুঝবেন যে হয়ে গেছে। তো একটু সময় নিয়ে যদি আপনারা এভাবে ভেজে নেন তাহলে দেখবেন কতটা ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আমি সবগুলো বেগুনি নামিয়ে ফেললাম। দেখুন তো মাশাআল্লাহ, দেখতে কত ভালো লাগছে আর খেতে তো কত অসাধারণ লাগে। আপনারা এভাবে একবার যদি বানান তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।